উনি ওনার পয়সা দিয়ে জমি কিনে কি তৈরি করবেন? বাবরি করবে না হাবড়ি করবে, নাকি আরেকটা ওই বাম্পার তৈরি করে তার উপর চাদর চাপিয়ে ফুলের তোড়া চড়াবে, যেভাবে ওরা রাস্তাঘাট দখল করে? ওনার ব্যাপার, ওনার পয়সা দিয়ে উনি কী করবেন আমারটা দেখি এসে গেল। আরে সমস্যার আবার কী আছে? বাবরি মসজিদ বলে তো কিছু ছিলই না, এখন নতুন করে যদি কেউ করতে চায় করবে। তো বাবর তো আর এসে দেখে যাবে না, ফিতেও কেটে যাবে না, তাহলে আবার বাবরি কিসের? এখন বাবর যাদের বাবা তাদের বাবরের প্রতি পীড়িত থাকতেই পারে। বাবর তো ভারতবর্ষের বাবা নয়, বাবর একটা লুটের, একটা ডাকাত, একটা চোর চিটিংবাজ, চরিত্রহীন লম্পট একটা। আগে বাবর নামাটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা উচিত বাবর নামা, শাহজাহান নামা, আকবর নামা, অরঙ্গজেবের দিনপঞ্জি, সমস্ত মুসলিম ট্রাভেলার্সদের যে সমস্ত দিনপঞ্জিগুলো আছে সেগুলো ইতিহাস পাঠ্যপুস্তকে করা, তবেই তো বোঝা যাবে দ্য গ্রেট মুঘলস, গ্রেট বাবর মসজিদ। তখন বোঝা যাবে, ইতিহাসটা বোঝা যাবে। কেন ইতিহাস কেন দেখতে চাইব? বাবরি ইজ ডান অ্যান্ড ডাস্টেড, ক্লোজড। আমাদের রাম মন্দির যে জায়গায় তৈরি করার ছিল, 3টে মন্দিরের দাবি আমরা চিরকাল করে এসেছি। 43,000 হিন্দু মন্দির ইসলামিক শাসনকালে যা ধ্বংস হয়েছে, তার মধ্যে 33,000-এর খোঁজ পাওয়া গেছে। এই 33,000-এর মধ্যে মাত্র 3টি আমরা চেয়েছি। 4টি দাবি ছিল, একটি হয়ে গেছে সোমনাথ, আরেকটি রাম মন্দির হয়ে গেল, বাকি আছে কাশী বিশ্বনাথ, বিশ্বেশ্বর এবং মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি। আমরা ভোজশালায় সরস্বতী মন্দিরের কথা এখনও বলিনি, আমরা মালদার আদিনাথ মন্দিরের কথা এখনও বলি। ওটা তো মসজিদ, আদিনাথ মসজিদ। ওটা আদিনাথ মন্দির, ওটা আদিনাথ মন্দির। ভালো করে যাবেন, ওখানে গিয়ে যে সমস্ত পাথরগুলো আছে এবং এএসআই এর যে বোর্ডটা আছে সেটাও ভালো করে পড়ে দেখবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন। রমেশচন্দ্র মজুমদার পড়বেন, সীতারাম গোয়েল, কমিউনিস্ট হার্ডলাইনার সীতারাম গোয়েলের মন্দির বলে দিচ্ছেন। আমরা কেন বলতে যাব? বিজেপি খুঁড়লেই বেরিয়ে যাচ্ছে, খুঁড়লেই বেরিয়ে যাবে, বলার দরকার নেই তো। বলছেন তাজমহলের নিচে মন্দির ছিল, থাকতেই পারে, না থাকার কোনো অস্বাভাবিক কিছু নয়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যতগুলো টেরাকোটা মসজিদ বলে যেগুলো চালানো হয় মধ্যবঙ্গে, পান্ডুয়া, হুগলি, বিভিন্ন জায়গায়, ওগুলো প্রত্যেকটি প্রাচীন চণ্ডীর মন্দির ছিল অথবা ভগবান বিষ্ণুর মন্দির ছিল, যেখানে গর্ভগৃহের মূর্তিকে ধ্বংস করে সেখানে একটা কবরখানা বানিয়ে দেওয়া হয়েছে। আমরা সেগুলো চাইছি না তো। এই 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের একটা আমরা শুনতে পাচ্ছি, কি সব করছেন তো? ওমা, ভারতবর্ষে গীতাপাঠ হবে না? মহাপ্রভু চৈতন্যদেবের ভূমিতে গীতাপাঠ হবে না? স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে যে ভূমিতে পদার্পণ করেছিলেন, মহারাজা তাম্রলিপ্ত, মেদিনীপুরের তাম্রলিপ্ত তাম্রধ্বজের রাজত্বে ভগবান শ্রীকৃষ্ণ পদার্পণ করেছিলেন, মধ্যবঙ্গে দিয়ে তিনি পৌণ্ড্রবর্ধনের বাসুদেব পৌণ্ড্রককে বধ করেছিলেন। সম্প্রীতির আবার উস্কানি? কি আশ্চর্য কথা! হিন্দু তার নিজের ধর্ম প্র্যাকটিস করতে পারবে না? এখানে সম্প্রীতি উস্কানি কি আছে? আবার যারা বন্দে মাতরম গাইতে পারবে না, যারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্মবোধ করে না, সেই 23% মানুষ 26% জমি নিয়ে আলাদা হয়ে গেছে।